ডোনাল্ড ট্রাম্প হঠাৎ ভারতের দরজায় এসে দাঁড়িয়েছে, হাতে $15 বিলিয়ন সোনার বক্স। কিন্তু এটা দান নয়, এটা ট্রাম্পের গোপন চাল, যা H-1B ভিসা ফিকে অস্ত্র বানিয়ে সিলিকন ভ্যালিকে বিশাখাপত্তনমে নামিয়ে আনছে। হ্যাঁ, ঠিক শুনছেন, ট্রাম্পের একটা ভিসা সিদ্ধান্ত ভারতকে AI এর বিশ্বরাজা বানিয়ে দিচ্ছে, আর আমেরিকার টেক জায়ান্টরা এখন ভারতের মাটিতে হাঁটু গেড়ে বসছে। এই ভিডিও শেষ না হওয়া পর্যন্ত আপনার চোখ ফেরাবেন না, কারণ এটা ভারতের উত্থানের প্রথম অধ্যায়। এই ধাক্কা শুধু অর্থ নয়, এটা আমাদের যুব শক্তির জয়গান, যা বিশ্বকে দেখিয়ে দিচ্ছে যে ভারত আর পিছিয়ে নেই। আরও অবাক করা বিষয়, এই সিদ্ধান্তের পিছনে লুকিয়ে আছে একটা বিশাল জিওপলিটিক্যাল খেলা, যা আমরা ধীরে ধীরে খুলব। ট্রাম্পের এই চাল শুনে আপনার মনে প্রশ্ন আসতে পারে, কিভাবে একটা ভিসা ফি ভারতকে $100,000 বাধা দিয়ে উল্টো $1 বিলিয়ন দরজা খুলে দিল? এটা কোনো জাদু নয়, এটা জিওপলিটিক্সের সেই খেলা যেখানে আমেরিকা চীনকে আটকানোর জন্য ভারতকে অস্ত্র বানাচ্ছে। শুনুন আরও একটা শকিং ফ্যাক্ট। ট্রাম্প সেপ্টেম্বর 2025-এ H-1B ভিসা ফি 50 গুণ বাড়িয়ে $1 লক্ষ করে দিয়েছে, যা 70% ভারতীয় ইঞ্জিনিয়ারকে আমেরিকায় যাওয়া থেকে আটকে দিচ্ছে। ফলস্বরূপ গুগল, মাইক্রোসফট এখন ভারতে ডেটা সেন্টার বানাচ্ছে, কারণ এখানে 70 থেকে 80% কম খরচে একই কাজ হয়। এর ফলে ভারতের যুবক যুবতীরা আর বিদেশে না গিয়ে বাড়িতেই লক্ষ লক্ষ চাকরি পাবে, এবং আমরা হয়ে উঠব বিশ্বের মহান। এই ভিসা ফিয়ের ধাক্কায় আমেরিকার কোম্পানিগুলো এখন ভারতকে দেখছে একটা সোনার খনি হিসাবে। চিন্তা করুন, এই ভিসা না হলে ভারতীয় ট্যালেন্ট আমেরিকায় চলে যেত, কিন্তু এখন তারা ভারতে থেকেই বিশ্ব চালাবে। এটা একটা বিপ্লব, যা আমাদের অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। আরও গভীরে যাই, এই সিদ্ধান্তের পিছনে ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি আছে, যা ভারতকে ফার্স্ট করে দিচ্ছে। এখন চিন্তা করুন, সিলিকন ভ্যালি, সেই ক্যালিফোর্নিয়ার স্বপ্নের ভূমি, যেখানে অ্যাপল থেকে ফেসবুক সব তৈরি হয়েছে, আজ কেন ভারতের দিকে দৌড়াচ্ছে? কারণ ট্রাম্পের এই ভিসা ফি আমেরিকায় ইঞ্জিনিয়ারদের খরচ আকাশ ছোঁয়া করে দিয়েছে। আর ভারতে এখানে 25 থেকে 40 লক্ষ টাকায় একই AI এক্সপার্ট পাওয়া যায়, যা আমেরিকার 3 থেকে 5 কোটির তুলনায় আধখানা দাম। আর রিটেনশন, ভারতীয়রা লয়াল, একবার কোম্পানিতে ঢুকলে বছরের পর বছর থেকে যায়, যেখানে আমেরিকায় লোকে জব চেঞ্জ করে। এটা কোনো গুজব নয়। মেটা 2023-তে $1 বিলিয়ন খরচ করে ভারতীয়দের আমেরিকায় টেনে এনেছিল, কিন্তু কালচারাল মিসম্যাচ এবং হাই জব হপিংয়েতে ডিজাস্টার হয়েছে। ফলে তারা এখন ভারতে হাব বানাচ্ছে। এই গোপন চালের পিছনে ট্রাম্পের উদ্দেশ্য স্পষ্ট। তিনি গ্লোবালিস্টদের হিলিয়ে আমেরিকাকে আমেরিকা ফার্স্ট করতে চান, কিন্তু অজান্তে ভারতকে ফার্স্ট করে দিচ্ছেন। এই শিফটের ফলে ভারতের অর্থনীতিতে একটা বিস্ফোরণ হবে। চিন্তা করুন, আমাদের যুবকরা এখন বাড়িতে বসে গুগলের মতো কোম্পানিতে কাজ করবে। এটা শুধু চাকরি নয়, এটা আমাদের জাতীয় গৌরব বাড়াবে। আরও একটা কথা, এই ভিসা ফিয়ের কারণে আমেরিকার টেক ইন্ডাস্ট্রি এখন ভারতের উপর নির্ভরশীল হয়ে উঠছে। এটা একটা স্ট্র্যাটেজিক জয়, যা আমাদের বিশ্ব মঞ্চে শক্তিশালী করে তুলবে। ভারতের এই উত্থান দেখে বিশ্বের অন্য দেশগুলো অবাক হয়ে যাবে। বন্ধুরা, আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে অনেক মোটিভেট করে। এজন্য এখনই একটি লাইক দিন আর সাবস্ক্রাইব করুন, কারণ আমরা আপনাদের জন্য নিত্য নতুন এমন খবর নিয়ে আসি। এবার আসুন ট্রাম্পেরই ভিসা সিদ্ধান্তের পটভূমি দেখি। 2025-এর শুরু থেকেই AI রেস চলছে। চ্যাট জিপিটির মতো টুলস, যা কম্পিউটারকে মানুষের মতো চিন্তা করতে শেখায়, যেমন আপনার প্রশ্নের সঠিক উত্তর দেয়, বিশ্বকে বদলে দিচ্ছে। কিন্তু আমেরিকায় ডেটা সেন্টার বানানো মহা খরচের, বিদ্যুৎ, জমি, শ্রমিক সব আকাশ ছোঁয়া। তাই ট্রাম্প H-1B ভিসাকে টার্গেট করলেন, যা ভারত থেকে 70% স্কিল্ড ওয়ার্কার আমেরিকায় পাঠায়। ফি $1 লক্ষ হলে কোম্পানিগুলো ভাবল, কেন বিদেশে যাব, ভারতে সব করি। এবং এখানে মোদিজির ভিশন ডিজিটাল ইন্ডিয়া কাজে লাগলো। আমরা 80 কোটি ইন্টারনেট ইউজার দিয়ে দ্বিতীয় বৃহত্তম AI মার্কেট। প্রতি বছর 15 লক্ষ ইঞ্জিনিয়ার তৈরি করছি। IIT, IISCর মতো ইনস্টিটিউটগুলো AI ফ্যাক্টরি। ফলে টেক জায়ান্টরা ছুটে আসছে। মাইক্রোসফট, অ্যামাজন, ওরাকল সবাই এক্সপ্যান্ড করছে। কিন্তু এটা শুধু অর্থ নয়, এটা জাতীয় শক্তি। চীন যখন বেল্ট অ্যান্ড রোডে ফাঁদ পাচ্ছে, আমরা AI এর মাধ্যমে ইন্দো প্যাসিফিকে আমেরিকার পার্টনার হয়ে উঠছি। এই পার্টনারশিপ আমাদের নিরাপত্তা বাড়াবে। চিন্তা করুন, ভারতের AI হাবগুলো এখন বিশ্বের সামরিক কৌশলেও কাজ করবে।
এটা একটা নতুন যুগের শুরু, যা আমাদের অর্থনৈতিক স্বাধীনতা দেবে। আরও গভীরে যাই, এই ভিসা ফিয়ের কারণে ভারতের জিডিপি 5 থেকে 10% বাড়তে পারে। এই শিফটের ফলে আমাদের যুবকরা বিশ্বের সেরা টেক কোম্পানিতে কাজ করবে। বন্ধুরা, আপনি যদি ভারতের সন্তান হন তাহলে কমেন্টে লিখুন জয় শ্রীরাম। দেখি কতজন দেশপ্রেমী এখানে। অন্য দেশ থেকে দেখলে আপনার দেশের নাম লিখুন, কারণ ভারতের এই উত্থান বিশ্ব দেখছে। এবার আসুন মূল খবর উন্মোচন করি, যা আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে। অক্টোবর 2025-এ গুগল ঘোষণা করেছে $15 বিলিয়ন, প্রায় 1.26 লক্ষ কোটি টাকা বিশাখাপত্তনমে এআই হাব বানাবে। এটা আমেরিকার বাইরে সবচেয়ে বড় এই গিগাওয়াট স্কেল ডেটা সেন্টার, যা বিশাল কম্পিউটারের গুদাম, যেখানে এআই মডেল ট্রেনিং হয়, যেমন একটা শহরের বিদ্যুৎ খরচ করে। আদানি গ্রুপের সাথে মিলে বানানো হবে। এতে সাবসি কেবল, সমুদ্রের নিচ দিয়ে ইন্টারনেট লাইন এবং ক্লিন এনার্জি যুক্ত হবে। ফলে অন্ধ্রপ্রদেশের জিডিপি প্রতি বছর 11,000 কোটি বাড়বে এবং 1.8 লক্ষ চাকরি সৃষ্টি হবে। এটা ট্রাম্পের ভিসা ফিয়ের সরাসরি ফল। গুগলের ক্লাউড সিইও থমাস কুরিয়ান বলেছেন, ভারতের ট্যালেন্ট এবং ইনফ্রা আমাদের ফিউচার। এখন ওপেন এআই, চ্যাটজিপিটির মালিক আইআইটির সাথে পার্টনারশিপ করছে। মাইক্রোসফট এবং আমাজন ক্লাউড ডিল বাড়াচ্ছে। সবাই ভারতে। এই হাব ভারতকে এআই এর গ্লোবাল সেন্টার বানাবে। চিন্তা করুন, এখান থেকে বিশ্বের এআই মডেল তৈরি হবে। এটা শুধু বিশাখাপত্তনম নয়, পুরো ভারতের উন্নয়নকে ত্বরান্বিত করবে। আরও একটা কথা, এই ইনভেস্টমেন্ট ভারতীয় স্টার্টআপগুলোকে নতুন সুযোগ দেবে। এখন ভারতীয় কোম্পানিগুলো গুগলের সাথে প্রতিযোগিতা করবে। এটা একটা চেন রিঅ্যাকশন, যা আমাদের অর্থনীতিকে বিস্ফোরক করে তুলবে। কিন্তু এই বিপ্লবের পিছনে ইতিহাসও আছে। মনে করুন 1990-এর দশক, যখন ইনফোসিস, টিসিএস ভারতকে আউটসোর্সিং হাব বানিয়েছিল। তখন আমরা বিশ্বের অফিস হয়েছিলাম। আজ এআই আমরা লিডার, কারণ মোদিজির এআই মিশন এবং ডেটা প্রোটেকশন অ্যাক্ট কোম্পানিগুলোকে ট্যাক্স ব্রেক দিচ্ছে। ট্রাম্প যতই ট্যারিফ লাগান, আমরা সফট পাওয়ারে জিতব, যেমন ইরানে চাবাহার পোর্ট বা আফগানিস্তানে গম সাহায্য। বিশ্বের লোকেরা ভারতের উত্থানে অবাক। এটা আমাদের দেশপ্রেমীদের জন্য একটা প্রেরণা। আরও গভীরে যাই, এই ইতিহাস আমাদের শেখায় যে ভারত সব সময় ফিরে আসে। এই শিফট শুধু অর্থ নয়, এটা নিরাপত্তা। চীন যখন সাউথ চায়না সিতে আগ্রাসী, আমরা ইন্দো প্যাসিফিকে এআই এর মাধ্যমে আমেরিকার শক্তি বাড়াবো। বিশাখাপত্তনম এখন নেভি বেসও হবে, সাবসি কেবল রক্ষা করতে। ফলে পাকিস্তান, চীন অক্ষ কাঁপছে। আপনারা কল্পনা করুন, 2026-এ এই হাব চালু হলে ভারত বিশ্বের এআই এক্সপোর্টার। ইউরোপ, গালফ সব আমাদের কিনবে। কিন্তু সতর্কতা দরকার। আমরা স্ট্র্যাটেজিক অটোনমি রাখব। রাশিয়া, চীন থেকে তেল কিনব। ট্রাম্পের কথায় বাধা পড়ব না। এটা মোদিজির লং গেম। এই লং গেম আমাদের বিশ্বে অজেয় করে তুলবে। চিন্তা করুন, ভারতের এআই শক্তি এখন সামরিক ক্ষেত্রেও কাজ করবে। এটা আমাদের সীমান্ত নিরাপত্তা বাড়াবে। আরও একটা কথা, এই শিফটের ফলে ভারতের স্টক মার্কেট উঠবে। এটা আমাদের অর্থনৈতিক স্বাধীনতার চাবিকাঠি। ভারতের যুবকরা এখন বিশ্বের সেরা হয়ে উঠবে। এই বিপ্লব আমাদের গ্রাম থেকে শহর সবকিছু বদলে দেবে। বন্ধুরা, এই ট্রাম্পের ধাক্কা আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামের মতো। ব্রিটিশরা চলে গিয়েছিল, কিন্তু আমরা আত্মনির্ভর হয়েছি। আজ এআই বিপ্লবে আমরা কলোনিয়ালিজমের চেন ভাঙছি। আমেরিকা যতই ভিসা দিয়ে চাপ দিক, আমরা ট্যালেন্ট দিয়ে জিতব। কিন্তু চ্যালেঞ্জ আছে, আমাদের যুবকদের স্কিল আপগ্রেড করতে হবে, না হলে এই সুযোগ চীনের হাতে চলে যাবে। মোদিজির ভিশন 2047 এখানে কাজ করছে। ডেটা সভারেন্টি রক্ষা করে আমরা গ্লোবাল সাউথের নেতা হব। এটা শুধু টাকা নয়, গৌরব। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। এই মন্তব্যে আমি বলতে চাই যে ভারতের প্রত্যেক নাগরিককে এই সুযোগ কাজে লাগাতে হবে। আমরা যদি একজোট হই, তাহলে বিশ্ব আমাদের সামনে হাঁটু গেড়বে। এটা আমাদের ঐতিহ্যের জয়।